আসসালাতাম রসুল্লাহ আলা আলী ও সাহবি ওমাবাদ। লোন নিয়ে কোনো কাজ করা কি ঠিক আছে কিনা? যে কোনো কাজ করা তো ঠিক না। লোন বলতেই যেটা বোঝায় এবং সচরাচর যেটা হয় সুদ ভিত্তিক, অতএব এটা তো জায়েজ নেই, হারাম এবং মারাত্মক পর্যায়ের হারাম। এটা শুধু নেসেসারি যাকে বোঝায়, না হলেই নয়। একেবারে নেহায়েত পর্যায়ে জরুরি কোনো কাজ, মানুষের জীবন চলতে গেলে যেটা লাগে, এমন আবাসন যে তার একটা ছাউনি এর নিচে শরীর গুজানোর সুযোগ নাই, উটের উপর একটু নিরাপত্তার সাথে থাকবে ওই এলাকা ওই পরিস্থিতি অনুযায়ী। এমন না যে এখানে বিলাসিতা করতে গিয়ে অথবা রুচির চরিতার্থ করার ভিত্তিতে উনি বড় কিছু করছেন আর ওটার জন্য লোন নেবেন না। যেটা একেবারেই সাদামাটার ভিতরেও পারছেন না, উনি কুলাইতে পারছেন না, আর কোনো পথও নেই, এইরকম সুদী ব্যবস্থা ছাড়া কেউ ঋণও দিচ্ছে না, অন্য জায়গায় ওনার কোনো স্থাবর সম্পত্তিও নেই যেটা বিক্রি করে উঠাবেন, এই সব জিনিস সামনে রেখে হয় মোটের উপরে ইমার্জেন্সি যাকে বলা হয়। আর ইমার্জেন্সি যেটা, সেটাকে পরিমাণও ঠিক করে দেওয়া হয়েছে, যেই পরিমাণ না হলে নয়। যেমন জীবন ধারণ করার জন্যে আমাদেরকে যে হারাম জিনিসকে হালাল করা হয়েছে, যে মৃত পশুর গোশত খাওয়া, এটা কি পরিমাণ, আবার যেই পরিমাণ না খেলে বাঁচতেছেন, মেরুদণ্ডটাই দাঁড় হচ্ছে না, এরপরে আবার বাকিটা হারামই থেকে যাবে। তবু এখানে এটাই হবে, এটা ছাড়া চলছেই না। একটা হলো প্রসঙ্গটা, এটা ছাড়া চলছে না, ওটা দিতে হবে। দ্বিতীয়, ওই প্রসঙ্গে যাওয়ার পর আমরা যদি লম্বা কিছু চিন্তা করি, বড় কিছু, যে হ্যাঁ যখন সুদে ঢুকেই গেছি তাহলে একটা প্ল্যান করে কয়েকতলা বিল্ডিং করে ফেললাম, আর অত কিছু অথবা আরও কিছু বাড়তি, তাইলে কিন্তু আর হলো না। সেটা হলো একেবারেই যেটা না হলেই নয়, ওই পরিমাণ যদি হয়, আর অন্য কোনো ব্যবস্থা নিশ্চিত নাই। আমাদের তো অনেক ব্যবস্থা আমরা বগল দাবা করে রেখে দিয়ে ওইদিকে ওটা খুঁজি। তো এই জন্য আজকাল সুদী লেনদেনে বেশিরভাগ মানুষ লিপ্ত হয়ে গেছে। এগুলো সব সামনে রেখে যদি দেখা যায় যে এই সবগুলো পূর্ণ হয়েছে, তখন মোটের উপরে বৈধ যত শর্ত বলা হলো এর ভিত্তিতে, এছাড়া এটা কঠিন পর্যায়ের হারাম।